মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দরভাবে 20 বছর এই খেলাফতের অধীনে বসে তিনি সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করলেন। এরপরে যখন তিনি ওফাত হবেন, তার ওফাতের আগে প্রত্যেকের পরামর্শক্রমে তার ছেলে ইয়াজিদকে তিনি ক্ষমতার মসনদে বসিয়ে গেলেন। যখন ইয়াজিদকে ক্ষমতার মসনদে বসালেন, খেলাফতের দায়িত্ব দিলেন, দেওয়ার পরে এক শ্রেণীর মানুষগুলা তার হাতে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলেও আরেক শ্রেণীর মানুষ তারা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলেন না। তার ভিতরে মক্কা এবং মদিনার মানুষগুলো বায়াত গ্রহণ করে নাই। কিছু মানুষ করেছিল, কিন্তু অধিকাংশ মানুষ ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নাই। এবং ইরাকের কুফা নগরের এক শ্রেণীর মানুষগুলা তারা এই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নাই। যখনই শুনেছে যে ইয়াজিদকে ক্ষমতা মসনদে বসালেন, তার হাতে বায়াত গ্রহণ করতে হবে, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে বায়াত গ্রহণ করতে অস্বীকার করলেন। একটা পর্যায়ে ইবনে জুবাইরকে নিয়ে তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে তিনি মক্কায় চলে আসলেন। আর এই খবর যখন ইরাকের কুফা নগরের মানুষগুলো জানলো যে ইমাম হুসাইন এখনো পর্যন্ত এই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নাই, এই খবর শোনার পরে এবার কুফাবাসী এই ইমাম হুসাইনের কাছে এবার চিঠি লেখা শুরু করে দিল। দেখেন, এই 10 মুহররম যখন চলে আসে, এই 10 মুহররম আসার পরে এই শিয়াগুলা তারা ইমাম হুসাইন বলে তারা চিৎকার করতে লাগে, কাঁদতে লাগে। কিন্তু এই ইমাম হুসাইনকে হত্যার পিছনে এই শিয়ারাই সবচাইতে প্রকৃত দোষী। এই শিয়ারাই ছিল ইমাম হুসাইনের হত্যাকাণ্ডের সবচাইতে প্রকৃত দোষী। একটু পরে আপনারা বুঝতে পারবেন। তারা একের পর এক চিঠি পাঠাতে লাগলো। তারা চিঠি পাঠাতে পাঠাতে 1 নয় 2 নয় 500 চিঠি তারা ইমাম হুসাইনকে পাঠালো। তারা চিঠির ভিতরে লিখতে লাগলেন যে আমরাও ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নিতে পারবো না, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই, আপনি কুফায় চলে আসুন। এভাবে যখন একের পর এক 500 চিঠি পাঠানো হলো, এই বিষয়টা পর্যবেক্ষণ করার জন্য মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের চাচাতো ভাইকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়ে দিলেন। মুসলিম বিন আকিলকে বললেন, যাও, তুমি যে এই কুফা নগরের কি অবস্থা তুমি যে একটু পর্যবেক্ষণ করে আমাকে জানাও, সেখানে যাওয়া যাবে কিনা। যখন তিনি এবার ইরাকের কুফা নগরীতে চলে গেলেন, যাওয়ার পরে সেইখানে যে কুফাবাসীগুলো ছিল তারা প্রত্যেকে এই মুসলিম বিন আকিলকে সাদরে গ্রহণ করল এবং ইমাম হুসাইনের প্রতি তাদের যে ভালোবাসা সেটা প্রকাশ করতে লাগলেন। একটা পর্যায়ে তিনি দেখলেন যে প্রত্যেকে ইমাম হুসাইনের হাতে বায়াত গ্রহণ করতে চায়। এটা শোনার পরে তিনি এবার হানি বিন উরওয়ার ঘরে তিনি এই মুসলিম বিন আকিল তিনি ইমাম হুসাইনের পক্ষ থেকে বায়াত নেওয়া শুরু করে দিলেন এবং ইমাম হুসাইনকে তিনি চিঠি পাঠাতে শুরু করে দিলেন যে এখানকার মানুষগুলো আসলে খুব আন্তরিক আর আপনার হাতেই বায়াত গ্রহণ করতে চাই, সুতরাং আপনি চলে আসুন কুফায়। এমন ভাবে যখন চিঠি পাঠালেন, আর এই চিঠিটা যখন এসে পৌঁছালো তখন ছিল জিলহজ মাসের 8 তারিখ, যেই দিন এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এই চিঠিতে এসে পৌঁছালো, সেই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সব পরিবার সহ কুফা নগরের উদ্দেশ্যে রওনা হলেন। যখন কুফা নগরের উদ্দেশ্যে রওনা হলেন, রওনা দিতে যাবেন, সেই সময় যে সাহাবীগুলো ছিল বিজ্ঞ সাহাবী, তারা প্রত্যেকে ইমাম হুসাইনকে বাধা দিলেন, বললেন, ইমাম হুসাইন আপনি কুফা নগরে যাবেন না। কুফাবাসী কথা দিয়ে কথা রাখতে পারে না, তারা হলো বিশ্বাসঘাতক, তারা কথা দিয়ে কথা রাখতে পারে না, সুতরাং আপনি কুফায় যাবেন না। আপনি কুফায় গেলে হয়তো আপনাদেরকে আমরা আর দেখতে পাবো না। এমন ভাবে যখন তাকে রিকোয়েস্ট করা হলো, কিন্তু তিনি কোনো কথা শুনলেন না। একটা পর্যায়ে তিনি বললেন, একজন সাহাবী বললেন, শোনেন, আপনি তো সেই নানার নাতি যেই নানাকে জিবরিল আমিন বলেছিলেন আপনি দুনিয়া চান না আখিরাত চান, আল্লাহ তাআলা আপনার কাছে এসে বলতে বলেছেন আপনার নানা দুনিয়াকে বাদ দিয়ে আখিরাতকে তিনি সেই দিন চুজ করেছিলেন, আপনি তো সেই নানার নাতি, সুতরাং দুনিয়ার চাইতে আপনি আখিরাতকে বেশি প্রাধান্য দিবেন, এটাই তো সঠিক। কিন্তু তারপরে আমি বলতে চাই আপনি কুফায় যাবেন না, আপনি এই মদিনায় অবস্থান করেন। কিন্তু তাদের কোনো কথা শুনলেন না।
একজন সাহাবী বলেছিলেন, আবার যদি সামর্থ্য থাকতো, লোক লজ্জার যদি ভয় না থাকতো, তাহলে আমি ইমাম হুসাইনকে খাট করে এখানে রেখে দিতাম। কারণ মানুষ কি বলবে এই ভয়তে আমি তাকে বলি নাই। কারণ আমরা তখন দেখতে পাচ্ছি ইমাম হুসাইন কুফা নগরের দিকে যাচ্ছে না, তিনি শাহাদাতের পেয়ালা পান করার জন্য ছুটছে। যখন কোনো কিছুই শুনলেন না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সপরিবার সহ, তিনি তো যুদ্ধের জন্য যাচ্ছেন না, তিনি তো বায়াত করানোর জন্য যাচ্ছেন, তিনি সপরিবার সহ তিনি সামনের দিকে অগ্রসর হলেন। একটা পর্যায়ে অন্যদিক থেকে মুসলিম বিন আকিল যখন এভাবে বায়াত দেওয়া শুরু করে দিলেন, এই দিক থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সপরিবার সহ যখন রওনা হয়ে গেলেন, এই খবর ইয়াজিদের কাছে চলে গেল। যখন ইয়াজিদের কাছে এই খবর চলে গেল, চলে যাওয়ার পরে তিনি সিরিয়ার যিনি বসরার যিনি গভর্নর ছিলেন, বসরার গভর্নর ছিলেন ওবাইদুল্লাহ বিন জিয়াদ, তাকে এবার নির্দেশ দিলেন, এই ইয়াজিদ নির্দেশ দিলেন, শোনো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, সুতরাং যেন কোনোভাবেই তিনি কুফার ভিতরে প্রবেশ না করতে পারে, আর যেন এই মানুষদেরকে, কুফাবাসীদেরকে বায়াত গ্রহণ করাতে না পারে, যেভাবেই হোক এই ইমাম হুসাইনকে তুমি আটকাও। এবার ওবাইদুল্লাহ বিন জিয়াদ তার সৈন্য সামন্ত নিয়ে এবার কুফায় চলে আসলেন। আসার পরে অন্য দিক থেকে যে মুসলিম বিন আকিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চাচাত ভাই, তিনি কুফাবাসীদেরকে 4000 বাহিনী নিয়ে এবার ওবাইদুল্লাহ বিন জিয়াদকে ঘেরাও করে ফেলল। তার রাজপ্রাসাদ যখন ঘেরাও করে ফেলল, এবার ওবাইদুল্লাহ জিয়াদ তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ মানুষ। তিনি জানতেন যে কুফাবাসী একটু ভীতু জাতি, তাদেরকে যদি ভয় দেখানো হয়, তাদেরকে যদি লোভ লালসা দেখানো হয়, তারা গলে যাবে। এমনভাবে যখন তিনি বুঝতে পারলেন, বুঝতে পারার পরে কুফাবাসীর উদ্দেশ্যে বললেন, শোনো, ইয়াজিদের লক্ষ লক্ষ সৈন্য আসতেছে, সুতরাং ইয়াজিদের সৈন্যকে ভয় করো, আর তোমরা এখান থেকে পলায়ন হয়ে যাও, এখান থেকে তোমরা বাড়িতে ফিরে যাও। আর যদি তোমরা বাড়িতে ফিরে যাও, তাহলে তোমাদেরকে আমরা মাফ করে দেব এবং তোমাদেরকে অনেক উপহার উপটৌকন আমরা দেব। এমন ভাবে যখন তাদেরকে ভয় দেখানো হলো, লোভ দেখানো হলো, দেখা গেল একের পর এক এই 4000 থেকে যাইতে যাইতে সন্ধ্যা ডোবার আগ পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত মাত্র 3 জন বেঁচে আছে, মাত্র 3 জন ওইখানে অবস্থান আছে, আর 3997 জন তারা চলে গেছে। মাগরিবের নামাজ যখন শেষ হলো, শেষ হওয়ার পরে যে বাকি 3 জন ছিল তারাও চলে গেছে। এবার মুসলিম বিন আকিলকে গ্রেফতারের আদেশ দিলেন ওবাইদুল্লাহ বিন জিয়াদ। মুসলিম বিন আকিলকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পরে তাকে ফাঁসির নির্দেশ দেওয়া হলো। ফাঁসির নির্দেশ যখন দেওয়া হলো, দেওয়ার পরে মুসলিম বিন আকিল তিনি এবার কান্না করছেন। তখন ওবাইদুল্লাহ বিন জিয়াদ বললেন, কি ব্যাপার মুসলিম বিন আকিল, কান্না করো কেন? তুমি কি ভয় পেয়েছো নাকি? তোমার কি ভীতু? তুমি কি একটু ভয় পেয়েছো নাকি? এটা যখন বলেছে, বলার পরে মুসলিম বিন আকিল বললেন, মুসলমান কখন আল্লাহ তাআলা ছাড়া কারোর কাছে মাথা নত করে না, আর মুসলমান ফাঁসির কাস্টরিকেও ভয় করে না। আমি তো কাঁদছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। তিনি তো এই কুফাবাসীর মুখোশ সম্পর্কে জানে না, আমি তো তাকে চিঠির মাধ্যমে আসতে বলেছি, তারা তো এই কুফাবাসীর খবরগুলো জানে না। এমন ভাবে তিনি কাঁদছেন। তখন তিনি বললেন, শোনো, তুমি আমার ফাঁসির রায় কাস্টরি তোমরা মঞ্জুর করো, কোনো সমস্যা নাই, কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে, আমি ইমাম হোসাইনকে একটা চিঠি লিখতে চাই, এই অনুমতিটা আমাকে দাও। তখন ওবাইদুল্লাহ বিন জিয়াদ এই অনুমতিটা দিলেন। অনুমতি দেওয়ার পরে এবার মুসলিম বিন আকিল চিঠি লিখলেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। বললেন, ইমাম হোসাইন তুমি যেইখানে আছো এইখান থেকে মদিনায় ফিরে যাও। কারণ কুফাবাসী আসলে কথা রাখে নাই, কথা দিয়ে তারা কথা রাখে নাই। তুমি যেই জায়গা আছো সেই জায়গা থেকে ফিরে যাও। এমনভাবে চিঠি লিখে তিনি পত্রবাহকের মাধ্যমে দিয়ে দিলেন। আরাফার দিন 9 তারিখ এই মুসলিম বিন আকিলকে ফাঁসির কাস্টরিতে ঝোলানো হলো, তাকে হত্যা করা হলো, তাকে শহীদ করা হলো। আর যেই দিন এই
চিঠিটা পেলেন, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীর খুব কাছাকাছি ছিলেন। এমত অবস্থায় এমন জায়গায় তিনি চিঠিটা পেলেন। চিঠিটা পাওয়ার পরে, সেই দিন ছিল মুহররম মাসের 8 তারিখ। তিনি চিঠিটা পাওয়ার পরে চিন্তা করলেন তিনি সরাসরি সিরিয়ার উদ্দেশ্যে চলে যাবেন, আর কুফা নগরীর দিকে যাবেন না। অন্যদিকে ইয়াজিদ তখন এবার হুকুম দিয়ে দিলেন, যাও, যেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে যেতে না পারে, তোমরা প্রত্যেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবরোধ করে ফেলো। এবার প্রত্যেকে উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমর বিন সাদ বিন আবি আক্কাজ এবং শিমার বিন জুল জাওসা হুসাইন বিন তানমিমের নেতৃত্বে তারা ইরাকের কারবালা নামক স্থানে এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবরোধ করে ফেললেন। মসজিদের দান বক্স যাচ্ছে, আমরা আল্লাহর হস্তে একটু মসজিদে বেশি বেশি দান করি। আমরা যারা মসজিদে দান করব, আমরা দানের টাকাটা একটু হাতে রাখি। সম্মানিত মুসাল্লিবৃন্দ, যে কথা বলতেছিলাম, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফার কাছাকাছি আসলেন, এই দিক থেকে ইয়াজিদের নেতৃত্বে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবরোধ করা হলো। উবাইদুল্লাহ বিন জিয়াদ, শিমার বিন জুল জাওসা, সাদ বিন আবি আক্কাস, আমর বিন সাদ বিন আবি আক্কাস, শিমার বিন জুল জাওসা, হুসাইন বিন তানমিমের নেতৃত্বে তারা এবার এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সব পরিবারকে তারা এবার অবরোধ করে ফেললেন। যখনই অবরোধ করে ফেললেন, অবরোধ করার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে প্রস্তাব দিলেন, বললেন, শোনো, আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই, আর আমার এই আশাটা যদি খুব খারাপ কিছু হয়ে থাকে, তাহলে আমি তোমাদেরকে 3টা প্রস্তাব দিচ্ছি। তোমরা এই 3টা প্রস্তাবের যে কোনো একটা প্রস্তাব মেনে নাও। তোমরা আমাকে এখান থেকে মুক্তি দাও, আমি মদিনায় চলে যাই। আর যদি সেটা না হয়, 2 নম্বরে আমাকে এমন একটা সীমান্তে যেতে দাও, যেই সীমান্তে আমি আমার বাকি জিন্দগিটা সেখানে পার করে দিতে চাই, সেখানে সংগ্রাম করে পার করে দিতে চাই। আমি জনসমুদ্রে কখনো আসবো না, এমন একটা জায়গায় তোমরা আমাকে যেতে দাও। এই কথা যখন বলেছে, 2টা বিষয় কেউ মেনে নেয় নাই। 3 নম্বর বললেন, এই 2টাও যদি মেনে না নাও, তাহলে ইয়াজিদের কাছে আমাকে একটু নিয়ে চলো, আমি ইয়াজিদের সাথে একটু কথা বলতে। যখন তিনি বললেন, যদি হয় আমাকে মদিনায় যেতে দাও, তা না হলে এমন একটা সীমান্তে যেতে যাও যেই সীমান্তে জনমানবহীন, এমন একটা সীমান্ত আমি আমার বাকি জীবনটা কাটাইতে চাই। আর যদি সেটা না হয়, তাহলে ইয়াজিদের কাছে আমাকে নিয়ে চলো, আমি তার সাথে একটু কথা বলতে চাই। এমন ভাবে যখন বলেছে, একটা কথাও কেউ মেনে নেয় নাই। তার ভিতরে যে চামচাগুলো ছিল তারা বললেন, শোনেন উবাইদুল্লাহ বিন জিয়াদ, যদি আমরা ইমাম হুসাইনকে ছেড়ে দেই, তাহলে আমরা তো নেতার কাছে ভালো হতে পারবো না। আজকে যদি তাকে আমরা হত্যা করি, নেতার কাছে আমরা ভালো হয়ে যাব, নেতা আমাদেরকে ভালো বলবে। এখান থেকে মুসলমানদের জন্য একটা শিক্ষা রয়েছে। আপনি যেই নেতার কথা শুনে অন্যের সম্পদ লুণ্ঠন করছেন, চাঁদাবাজি করছেন, টেন্ডারবাজি করছেন, মানুষকে ধমকি দামকি দিয়ে তাদের সম্পদগুলো কেড়ে নিচ্ছেন, বাড়িঘর থেকে উচ্ছেদ করছেন, যখনই এই নেতা বা আপনি বিপদে পড়বেন, আপনার এই নেতা দেখবেন দায় দেখায় আপনার কাছ থেকে সরে গিয়েছে। এই নেতা কিন্তু আপনার বিপদে পাশে থাকবে না। আর আপনি মনে করছেন যে আমি যদি নেতার কাছে ভালো হতে পারি, ওই নেতার জায়গায় হয়তো আমাকে বসাবে। কোশ্চিন কালেও নয়, নেতা বেঁচে থাকতে ওই নেতার জায়গায় আপনাকে কখনো বসাবে না। আর প্রিয় যুবক ভাইরা, ওই নেতার পিছনে শুনে আপনি আপনার জীবনটাকে নষ্ট করছেন। এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে, নেতা নেতার জায়গায় থাকবে, আর ওই নেতার জায়গায় বসানোর জন্য আগে থেকে তার সন্তানদেরকে বা অন্য তার পরিচিতদেরকে ওইখানে ঠিক করে রাখবে। আপনাকে কিন্তু কখনো ওই জায়গায় বসাবে না। আপনি চামচার জায়গায় থেকে যাবেন, আর আপনি যখন বিপদে পড়বেন, সবাই মিলে যখনই বিপদে পড়বে, দেখবেন ওই নেতা আপনার কাছ থেকে পাশ কাটিয়ে চলে গিয়েছে, আপনাকে কিন্তু উপকার করতেও আসবে না। সুতরাং এখনো সময় আছে, আপনি ইসলামটাকে জানুন এবং সেই অনুযায়ী নিজেদের জীবনটাকে গড়ুন। যখন তারা এবার
ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন যে হয় তুমি ইয়াজিদের কে মেরে নাও এবং ইয়াজিদের বায়াত গ্রহণ করো, আর তা না হলে আমরা তোমাকে হত্যা করে ফেলবো। যখন তিনি বললেন আল্লাহ ছাড়া আমি কারোর কাছে মাথা নত করব না, ইয়াজিদ তো অনেক দূরের কথা, আমার পিতা ছিলেন একজন বীর, তিনি কখনো মানুষের কাছে মাথা নত করে নাই, আমি তার সন্তান ইমাম হোসেন, আমিও কখনো এই ইয়াজিদের কাছে মাথা নত করতে রাজি নই। ইয়াজিদের কথা মেনে নিলেন না। এরপরে 9 তারিখ তাকে যখন অবরোধ করা হলো, এরপরে বললেন যে ফোরাত নদী রয়েছে, এই ফোরাত নদীর পানি ইমাম হুসাইনের জন্য বন্ধ করে দাও, যেন তারা পানি পান করতে না পারে। আস্তে আস্তে তাদেরকে কষ্ট বাড়াতে লাগলো। মরুভূমি প্রতি সেকেন্ডে পানির আগে একটু পর পর মানুষগুলো তৃষ্ণার্ত হয়ে যায়, খুবই গরম। তারপরেও যখন পানি বন্ধ করে দেওয়া হলো, একটা পর্যায়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের প্রত্যেকে তৃষ্ণার্ত, কোথাও কোনো পানি নাই, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত তৃষ্ণার্ত, গলাগুলো শুকিয়ে গিয়েছে, কারোর ঘরে পানি নাই, ছোট বাচ্চাদেরকে দুধ পান করাবে, মায়ের স্তনগুলো শুকিয়ে গিয়েছে, পান করাইতে পারে না। তারপরেও এই দুর্বৃত্তরা একটা ফোঁটাও পানি পান করতে দেয় নাই। একটা পর্যায়ে 9 মুহররমের দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আমাকে একদিন সময় দাও, এই একদিন আমি একটু চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়। তিনি এবার তাঁবুর ভিতরে আসলেন। আসার পরে তার যে খাদেমগুলো ছিল, যে যুবক সাহাবীগুলো ছিল, তাদেরকে ডাক দিয়ে বললেন শোনো, আমার মনে হয় আজকে এই রাত আমার জন্য শেষ রাত, আগামী দিন হয়তো আমার মৃত্যু হয়ে যাবে, সুতরাং তোমরা যারা এখনো বেঁচে আছো তোমরা নিরাপদে অবস্থান করে ফেলো, তোমরা প্রত্যেকে নিরাপদে চলে যাও, হয়তো আগামী দিন আমি হয়তো আর দুনিয়ার জমিনের ভিতরে বেঁচে থাকবো না, আর তোমরা যদি চলে যাও আমার কোনো দাবি থাকবে না তোমাদের বিরুদ্ধে। এই কথা যখন বলেছে তখন যারা সেখানে উপস্থিত ছিলেন তারা বললেন ইমাম হোসেন, আমরা তো নিজেদের স্বার্থের জন্য এখানে আসি নাই, আমরা তো আল্লাহর খুশি করার জন্য এসেছি, আমরা তো আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য এসেছি, সুতরাং আমরা এই ইয়াজিদের ভয়ে এখান থেকে চলে যাব না, আমাদের রক্ত বিন্দু পর্যন্ত আমরা আপনার সাথে থাকবো, যদি ফিরে যাই একসাথে ফিরে যাব, আর যদি শহীদ হই একসাথে এখানে শহীদ হব। এরকম কথা যখন বললেন, পরের দিন সকালবেলায় তারা তো যুদ্ধের জন্য আসে নাই, তারা তো এখানে বায়াতের জন্য এসেছিল, তাদের কাছে যে ঢাল তরোয়ার গুলো ছিল সেগুলো নিয়ে তারা এবার যুদ্ধের জন্য রওনা হলেন। অন্যদিকে ইয়াজিদের বাহিনী ছিল 5000, আর এরা মাত্র অল্প সংখ্যক মানুষ। একটা পর্যায়ে যখন এই ইয়াজিদের বাহিনী তো অসংখ্য, তারা তীর নিক্ষেপ করে প্রত্যেককে শহীদ করে ফেললো, এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে একজন তরবারি দিয়ে আঘাত করে ফেললো। যখন তরোয়াল দিয়ে আঘাত করলো, মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়, যখন রক্ত মানুষের শরীর থেকে বের হয় মানুষের কিন্তু খুব পিপাসা লাগে। এমত অবস্থায় পাশে ছিলেন ফোরাত নদী, তিনি সেখানে দেখলেন যে এখানে ঘেরাও করা নেই, কেউ নেই, আশেপাশে কোনো মানুষ নাই। তিনি এবার সেখান থেকে পানি খাওয়ার জন্য এক কোষ ভরে অঞ্জলি ভরে তিনি পানিটা মুখের কাছে নিয়ে আসলেন। যখনই পানিটা মুখের কাছে নিয়ে আসলেন, একটা দুর্বৃত্ত ইমাম হুসাইনকে লক্ষ্য করে তার বুকের উপরে একটা তীর ছুঁড়ে মারলেন। সাথে সাথে ইমাম হুসাইনের বুকের উপরে একটা তীর এসে বিঁধল, সাথে সাথে তার হাত থেকে পানিটা পড়ে গেল, পানিটা আর পান করতে পারলেন না। এমত অবস্থায় হেসরাইতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার তাঁবুর কাছে এসে হেলান দিয়ে বসলেন। বসার পরে বললেন, এই পানি তো তোমাদের সম্পদ নয়, এই পানি তো আল্লাহ তাআলার সম্পদ, কেমনে তোমরা এই পানি থেকে আমাকে বিরত রাখো, এই পানি পান করতে দাও না, এই পানি তো আল্লাহ তাআলার নিয়ামত, কেন তোমরা এই পানি আমাকে পান করতে দিলে না? এমত অবস্থায় সিমার বিন জুলজাউসার নেতৃত্বে 10 জনের একটা কাফেলা, তারা 10 জন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চারদিক থেকে ঘিরে ফেললো। ঘিরে ফেলার পরে বললেন, এবার ইমাম হোসেনকে আক্রমণ করো, এটাই হবে শেষ আক্রমণ। এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপর
অতর্কিতভাবে হামলা করা শুরু হলো, তীর নিক্ষেপ করা শুরু হলো। একটা পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে শুধু ক্ষান্ত হন নাই, শহীদ হওয়ার পরে তার শরীর থেকে সমস্ত কাপড়গুলো খুলে ফেলল, তার শরীর থেকে মাথাটাকে আলাদা করে ফেলল। আলাদা করার পরে তার এই নাকের ভিতরে, কানের ভিতরে, মুখের ভিতরে একজন দুর্বৃত্ত এভাবে লাঠি দিয়ে খোঁচাখুচি করতে লাগলো। লাঠি দিয়ে যখন খোঁচাখুচি করতে লাগলো, ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন এটা দেখার পরে তিনি আর সহ্য করতে পারলেন না। তিনি বললেন, তুমি কার মুখের ভিতরে তুমি লাঠি দিয়ে খোঁচাখুচি করো? এই মানুষ তো সেই মানুষ যিনি নবীজির প্রিয় নাতি ছিলেন। যেই জায়গাগুলো লাঠি দিয়ে খোঁচাখুচি করো, এই জায়গায় নবীজি চুমো দিয়েছিল, এই জায়গায় নবীজির ঠোঁট মোবারক লেগেছে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার সাথে নবীজির চেহারার একটা হুবহু মিল পাওয়া যায়। তুমি কার মুখের ভিতরে এমন ভাবে খোঁচাখুচি করো? তিনি আর সহ্য করতে পারলেন না। একটা পর্যায়ে যখন সমস্ত লাশগুলা ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে তিনি এই বিষয়টা দেখার পরেও কোনো কিছু বললেন না। তিনি তাকে হত্যা করতেও বলে নাই, কিন্তু যে হত্যা করেছে তাদের বিচারও করে নাই। এক শ্রেণীর মানুষগুলো তারা বলে যে ইমাম হোসাইনকে তো আর ইয়াজিদ হত্যা করতে বলে নাই, সুতরাং ইয়াজিদকে তো আমরা দোষারোপ করতে পারি না। কিন্তু তিনি যখন রাষ্ট্রের ক্ষমতায় ছিলেন, তিনি যদি চাইতেন যে মানুষগুলা এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, তাদের বিচার করতে পারতেন। আর যদি তাদের বিচার করতেন, তাহলে ইতিহাসের পাতায় ইয়াজিদের নামও স্বর্ণাক্ষরে লেখা থাকতো। তিনি যেহেতু তাদেরকে কিছু বলেন নাই, সুতরাং এই হত্যাকাণ্ডের পিছনে তারও সমর্থন ছিল, সুতরাং আমরা তাকে ভালো বলতে পারি না। এই যে কারবালার ইতিহাস সম্পর্কে আমরা জানলাম, এখান থেকে শুধুমাত্র ইতিহাস জানলে হবে না, এখান থেকে আমাদের শিক্ষাও রয়েছে। সর্বপ্রথম শিক্ষা হলো যে আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না। যদি মাথা নত করা যেতই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের কথা মেনে নিত। তিনি কিন্তু ইয়াজিদের কথা মানেন নাই। আল্লাহ তাআলার জন্য ইয়াজিদকে তিনি মানলেন না, শহীদ হয়ে গেলেন সব পরিবারে, তারপরে ইয়াজিদের কথা মানেন নাই। 2 নম্বর শিক্ষা হলো যে যারা সত্যের পক্ষে থাকে তাদের নাম ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকে। যেমন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সত্যের পক্ষে ছিলেন, এজন্যই সারা বিশ্বের মানুষ কিয়ামতের আগ পর্যন্ত তাকে নিয়েই ভালো ভালো কথা সমালোচনা করবেই। আর 3 নম্বর যে বিষয়টা, 3 নম্বর এখান থেকে যে আমাদের শিক্ষা রয়েছে, সেটা হলো যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে। দেখেন, এই যে ইয়াজিদ এবং যে সৈন্যগুলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন, তারা তারই বেশ কিছুদিনের ভিতরে তারা নৃশংসভাবে অতর্কিত হামলায় তারাও প্রত্যেকে নিহত হয়ে যান। তারা মুখতারা সাকাফির বাহিনীর হাতে অল্প কিছুদিনের ভিতরে তারা প্রত্যেকে নিহত হয়ে যান। আর অনেকে ইয়াজিদকে ভালো মনে করে। ইয়াজিদের শাসন আমল ছিল 3 বছর। প্রথম বছর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, দ্বিতীয় বছর মদিনায় অতর্কিতভাবে হামলা চালায় এবং মদিনায় হত্যাযজ্ঞ চালায়, লুণ্ঠন করে, মা বোনদের ইজ্জত নষ্ট করে ফেলে দ্বিতীয় বছর, এবং তৃতীয় বছর কাবা ঘরের উপরে তিনি অতর্কিতভাবে হামলা চালায়, কাবা ঘর ভাঙার প্রচেষ্টা করে। তাহলে ইমাম হুসাইন কি ভালো হলো? ইয়াজিদ কি, তাকে কি আমরা ভালো বলতে পারি? তাকে কিন্তু আমরা ভালো বলতে পারি না। তার শাসন আমল প্রত্যেকটা ছিল ইসলামের বিরুদ্ধে। একজন সাহাবী তিনি বলেছিলেন যে আমি ইয়াজিদের শাসন আমলে আমি সেখানে গিয়েছিলাম, যাওয়ার পরে আমি দেখলাম যে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেমন ইসলাম ছিল, তার সিটি ফোটাও এই ইয়াজিদের জামানায় নাই।